হে গাইস, আমি সৃজন। আপনারা দেখছেন সৃজন দলপতি ইউটিউব চ্যানেল। আজকের টপিকটি হলো 60° কোণ অঙ্কন করা। আচ্ছা, দেরি না করে আমরা এই কোণটি আঁকার পদ্ধতিটা খুব সহজ পদ্ধতিতে আঁকব। আমরা পেন বা পেন্সিলের যা খুশির ইউজ করতে পারবো। প্রথমে আমি এখানটায় লিখে নিচ্ছি 60° কোণ। প্রথমে আমি 60° কোণ লিখে নিলাম। এবারে আমি একটি স্কেলের সাহায্য করব। এটি সম্পূর্ণ চাঁদার সাহায্যে নয়, এটি পেন্সিল কম্পাসের সাহায্যে আজকে এই অঙ্কনটি আঁকব। ক্লাস 7-এর এই বিষয়টি প্রত্যেকটা স্টুডেন্টের পক্ষেই খুবই দরকারি। তাই এই আঁকাটি কেউই পারে না, তাই আজকে এই আঁকাটি খুবই সহজ পদ্ধতিতে আমি এঁকে দেখাবো। প্রথমে আমি স্কেলের সাহায্যে যে কোনো একটি মাপ অঙ্কন করে নেব। এবারে এই যে মাপটা নেওয়া হলো, এর দুটি প্রান্তে দুটি বিন্দু নেব। এটিকে বলে পেন্সিল কম্পাস। সকলেই তোমরা জেনে থাকবে। পেন্সিল কম্পাসটিকে ঠিক এই জায়গাটায় করে একটু ছোট করে নেব এবং একটি বৃত্ত এঁকে নেব। বৃত্তটাই এঁকে নেওয়া হয়ে গেল। এবার এই যে এখানটায় বসিয়ে এখানটায় কেটে দেব। কেটে দেওয়া হয়ে গেল। এবারে এইটাই হচ্ছে 60° কোণ। এই লাইনটাকে জোড়ার জন্য আমি এইখানটায় খুব সহজ পদ্ধতিতে একটি বিন্দু করে নেব। এরপর এটিকে এইরকম করে স্কেলের সাহায্যে ঠিক দেখতে হবে যেন দুটি ভালোভাবে থাকে। আস্তে করে এইখানটায় বসিয়ে এইভাবে কেটে নেব। কাটা হয়ে গেছে। আচ্ছা, এখানটায় আমার স্কেলটা ছিল না বলে একটু বেঁকে গেছে, ঠিক আছে। আমি এইখানটা একটু মুছে নিলাম, নিয়ে এইটা জুড়ে দেব। এবারে নিজের মতো একটি নাম দিয়ে দেব। আমি এখানে A, B এবং C নাম দিচ্ছি এবং এখানে লিখে দিচ্ছি 60°। যেহেতু এটা 60° কোণ, তাই এই জায়গাটায় আমি 60° লিখলাম। এবারে দেখে নেবো যে চাঁদার সাহায্যে মেপে যে এটা সম্পূর্ণ ঠিকঠাক হয়েছে কিনা। দেখো, তোমরা দেখতে পাবে এটা সবই মিলে